আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবার হাজারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা এই ভিডিও দেখবেন, শুনবেন, মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করবেন, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা তাহরিমের সংক্ষিপ্ত তাফসির বা দার্স। এই সূরাটি হলো কোরআন শরীফের ৬৬ নম্বর সূরা। মোট আয়াত হলো ১২। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক বিবির, আমি বিবিদের নাম বলবো না, উম্মুল মুমিনিন, যেহেতু তিনি মুমিনদের মা তানারা, এবং পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। তারপরও নারী হিসাবে যেই মানুষের যেই নারীসুলভ আচরণ থাকে সেগুলো স্বাভাবিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মানুষ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পরিপূর্ণতা দান করবেন। সেই রাসূলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একজন স্ত্রীর ঘরে তিনি মধু পান করেছেন, এতে করে অন্য দুইজন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলছেন। তাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে মধু খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন যে, হে নবী, যে জিনিসটা আমি হালাল করে রেখেছি সেই জিনিসটা আপনি হালাল করবেন কেন? তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি হালালকে আপনি হারাম করবেন? আপনি যেটা করেছেন, আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান। আপনার এই যে আপনি খাবেন না বলছেন, সেটা থেকে ফিরে আসার জন্য এবং এই কসমের বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। অতএব আপনি মধু খাবেন। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম। আল্লাহই তো আপনার অভিভাবক। আপনি স্ত্রীদের সন্তুষ্টির জন্য বা
তাদের মনোমালিন্যতার কারণে আপনি মধু খাবেন না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সিদ্ধান্তের, এই বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আপনি যে বলছেন খাবেন না, আপনি খেতে পারবেন, সেই নিয়ম, সেই পদ্ধতি, সেই পন্থা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। সেটা হলো সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইতআমু আশরাতে মাসাকিন। এর থেকে বের হয়ে আসে মধু খেতে হবে। সেটা কি কাজ করতে হবে? 10 জন মিসকিনকে খাবার দিতে হবে। অথবা ফাসিয়ামু সালাসাতে আইয়ামিন, অথবা 3 দিন রোজা রাখতে হবে। তাহলে আপনি যে কসম করেছেন সেটা বাতিল হয়ে যাবে এবং আপনি মধু খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিবির কাছে কিছু কথা বলছেন, কিন্তু ওই বিবি এই কথা গোপন রাখেননি। অন্য বিবিদের সাথে তিনি কথাটা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীরা নবীর কোনো কথা প্রকাশ করে দিবে, এটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা মোটেই পছন্দ করেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল দাওয়াতের মিশন নিয়ে এসেছেন, দ্বীনের মিশন নিয়ে এসেছেন, ওহীর মিশন নিয়ে এসেছেন এবং ওহীকে প্রতিষ্ঠিত করতে হবে। অতএব এই প্রতিষ্ঠায় যদি স্ত্রীরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয়ে গোপনীয়তা রক্ষা না করে, পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রী যে গোপন কথা প্রকাশ করে দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়েছেন। যখন স্ত্রীরা জানতে পারলো যে যে এটা অন্য, যে এটা প্রকাশ পেয়ে গেছে, তখন স্ত্রী মান আম্বাকা, হে রাসূল আপনাকে এই সংবাদটা কে দিল? আমরা যে অন্যের কাছে বলেছি, এই সংবাদটা আপনাকে কে দিল? ক্বালা নাব্বানিয়াল আলিমুল খবীর। আমাকে সংবাদটা দিয়েছেন তিনি, যিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন, মহান রব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যেই মিশন নিয়ে রাসূলকে পাঠিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠা করা, এই ওহী প্রতিষ্ঠা করা, সেই এবং এখানে কাফেরদের সাথে যুদ্ধ হবে, মুশরিকদের সাথে যুদ্ধ হবে, মুনাফিকদের সাথে যুদ্ধ হবে। এই জন্য এই ছোট্ট একটি ক্ষুদ্র বিষয়ও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, স্ত্রীদের এই কথাটা প্রকাশ করে দিলেন। এমন স্ত্রীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মুল মুমিনিনরা অর্থাৎ রাসূল সাল্লামের স্ত্রী মুহতারামাগণ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি দাওয়া পেশ করলেন এবং ওই যে স্ত্রীরা মধু খেতে তাকে করলেন, ঠাট্টা বিদ্রুপ করলেন, এবং এইভাবে এই কথাটা আল্লাহ প্রকাশ করে শুধু দেনে নেই, এবং ইন তাতুবা ইলাল্লাহ, আল্লাহ ওই মহিলা দুজনকে বলছে, যে মহিলা দুজন কাজটা করেছেন, এই মুমিনিন দুইজন, যে তারা যদি তওবা করে ফিরে না আসে, ইন তাতুবা ইলাল্লাহ ফাকাদ সাগাত কুলুবুকুমা, কারণ তোমাদের অন্তর তো বিচ্ছিত হয়েছে। তোমরা যদি তওবা না করো, ইন তাজাহারা আলাইহি, এবং তোমরা নারীরা যদি রাসূলের বিরুদ্ধে লেগে থাকো, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বাদা যালিকা যহির। যে তোমরা যদি তওবা করে ফিরে না আসো, তাহলে মনে রেখো আল্লাহই রাসূলের উত্তম অভিভাবক, এবং জিব্রাইল এবং সালেহুল মুমিনিন, মুমিন নেককার বান্দারা
এবং ফেরেশতারা এরা সকলেই রাসূলের সাহায্যকারী, রাসূলের সাথী, রাসূলের সহযোগী। অতএব তোমাদের তওবা করা দরকার, তওবা করা দরকার। আর যদি তওবা করে ফিরে না আসো, এবং এই যে বলছি যে আল্লাহ রাসূলের সাথে আছেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে আছেন, ফেরেশতারা সাথে আছেন, মুমিন বান্দারা এবং যারা নেককার বান্দারা সাথে আছেন, রাসূলের কোনো সমস্যা নেই। যদি তোমরা ফিরে না আসো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ক্ষমতা আছে, যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিবর্তন করে রাসূলকে স্ত্রী দিবেন যারা হবেন মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবেদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। যদি তোমরা রাসূলের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিভিন্ন নিয়ে রাসূলকে যন্ত্রণা দাও, তাহলে রাসূল যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, তাহলে রাসূলের জন্য মুসলিম, মুমিন এবং অনুগত এবং তওবা করনেওয়ালা এবং ইবাদতকারী, রোজাদার এবং বিবাহিত, অবিবাহিত সব ধরনের নারী রাসূলের জন্য মিলিয়ে দেওয়া হবে। যদি তোমরা তওবা করে ফিরে না আসো, তোমরা রাসূলের কাছে যখন তখন যা ইচ্ছা তাই দাবি করবে, তা হবে না। তো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মুল মুমিনিনরা ছোটোখাটো আচরণকেও, রাসূলের মনোকষ্ট পাওয়াকে আল্লাহ মোটেই পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রকাশ করে দিলেন, নিজেই ওহী নাজিল করে তাদের বিষয়ে কথা বললেন। আল্লাহু আকবার! চারটিখানি কথা না, ওহী নাজিল করা। এখন এই যে আয়াতগুলো থেকে আজকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। আমরা যদি সমাজে লক্ষ্য করি, দেখা গেছে সন্ত্রাসীদের স্ত্রীরা, গাঁজাখোরের স্ত্রীরা, মদখোরের স্ত্রীরা এবং চাঁদাবাজ খারাপ মানুষের স্ত্রীরা, এরা কিন্তু স্বামীর খুব অনুগত হয়। এরা স্বামী যা কয় তাই শুনে। গাঁজা খায়, তারপরে বিভিন্ন রকম এই গন্ধযুক্ত জিনিস খায়, এই সবই কিন্তু স্ত্রীরা এই মেনে নেয়। এটা স্বতঃসিদ্ধ আমরা দেখছি যে এগুলি হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমাদের সমাজে যারা এই মুত্তাকিন পুরুষ, মুত্তাকিন এবং মুসলিম দিনদার আল্লাহওয়ালা পুরুষগণ, তাদের স্ত্রীরা কিন্তু এই সমস্ত মুত্তাকিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে অনেক ক্ষেত্রেই অনেক কষ্ট দিয়ে থাকেন, যেটা মোটেই ঠিক না। আল্লাহ রাসূলকে যেইভাবে স্ত্রীরা কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, তাহলে যদি আল্লাহর কোনো মুত্তাকিন বান্দা, আল্লাহর কোনো ফরজগার বান্দা, আল্লাহর কোনো নেককার বান্দা, দিনদার বান্দা, তাকে যদি আমাদের মা বোনেরা কষ্ট দেন, তারা কিন্তু গুনাহগার হবেন, মারাত্মকভাবে পাপী হবেন। একজন স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব রয়েছে, স্বামীর উপরে স্ত্রীর দায়িত্ব রয়েছে। এখন স্ত্রীর উপরে স্বামীর হক যে আনলা তাহাজারা ফেরাশাহু, রাগ করে আপনি এক বিছানা থেকে আরেক বিছানাতে শুয়ে থাকতে পারবেন না। আপনি যত বড় রাগ উঠুক, কিন্তু স্বামীর বিছানায় আপনি শুয়ে থাকবেন। অতএব স্বামীর বিছানা পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। টুকিটাকি হলো, আর রাগ করে আপনি কি করলেন, অন্য রুমে গিয়ে আরও বিছানায় শুয়ে থাকলেন। এটা হবে না। আল্লাহ তাহাজারা ফেরাশাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, স্ত্রীরা স্বামীর বিছানা ত্যাগ করতে পারবে না। আর আজকে আপনার জর্গাজাটি করে, জর্গার উৎসই হলো নারীরা।
ঝগড়া করে তারপরে স্বামীর বিছানা থেকে আলাদা হয়ে শুয়ে থাকে। এটা খুবই মারাত্মক গুনাহ। ও আন তুবেরু কাসামাহু, স্বামীর যতগুলো অধিকার আছে, প্রাপ্যতা আছে, সেগুলো যথাযথভাবে আদায় করতে হবে। ওয়াইন তুতিউ আমরাহু, এবং রাসূল স্বামী যতগুলো আদেশ করবে সে আদেশগুলো মান্য করা, স্বামীর আদেশ অমান্য না করা। স্বামীর আদেশ যথাযথভাবে যদি শরীয়ত সম্মত হয়, স্বামীর প্রত্যেকটা আদেশে কী করা? মানা। ও আন তুতিউ আমরাহু, নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আন তাখরুজা ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বেরোতে পারবেন না। আপনি বাজারে চলে যাচ্ছেন, হাটে গিয়ে আপনি ঘোরাফেরা করতেছেন, স্বামীর ঘর রাইখা বোনের বাসায় চলে যাচ্ছেন, বাপের বাসায় গিয়ে গল্প করছেন, আপনার এগুলো কোনোটাই বৈধ নয়। ও আন তাখরুজা ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে এইভাবে বের হওয়ার কোনো অনুমতি নেই। ও আল্লাহ তাদখিলা আলাইহি মাইয়াকরাহু, স্বামী যা অপছন্দ করে, যে এই লোকটা ঘরে না আসুক, এই লোকটা স্বামীর ঘরে প্রবেশ করুক, পুরুষ হোক আর নারী হোক, তাকে আপনি নিজে নিজে আইসা গল্প করা এবং তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া, এটা আপনার জন্য সঠিক নয়। স্বামী যাদেরকে ঘরে আসতে অপছন্দ করে তাদেরকে আপনি জায়গা দিবেন না। লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা ওয়া যাওজিহা শাহিদুন ইল্লা বিইজনি, স্বামী ঘরে আছে, বাড়িতে আছে, আপনি নফল রোজা রাখবেন, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবেন না। ইজা দাআর রাজুল যাওজাতাহু লিহাজাতিহি ফালা তাআতিহি ওয়া ইন কানাত আলা তানুর, স্বামী প্রয়োজনে ডাকছে আপনাকে, চুলার উপরে তরকারি, চুলার উপরে ভাত, চুলার উপরে ভাত নষ্ট হয়ে যাক, পুড়িয়ে যাক, কিন্তু স্বামী ডাকছে, আপনাকে আসতে হবে, স্বামীর কথা শুনতে হবে। স্বামীর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবেন। আপনি দেখা গেছে প্রতিবেশীর সাথে, আত্মীয়স্বজন সবাই সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু স্বামীর সাথে সবসময় রূঢ় আচরণ করেন না। স্বামীর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবেন। সন্দেহের রোগে না ভোগা, আপনার স্বামীকে নিয়ে অনেক রোগ মিশামিশি, আপনি স্বামী অফিস করবে, আদালত করবে, অনেক কাজকর্মে লিপ্ত থাকবে, সেই ক্ষেত্রে স্বামীর অনেক লোকের সাথে তাকে মিশতে হয়, কিন্তু আপনি সন্দেহের রোগে ভুগবেন, স্বামীকে মানসিকভাবে টর্চারিং করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। বাহির থেকে আসলে আপনি কোনো অভিযোগ পেশ করবেন না। বাহির থেকে আসলে, অফিস আদালত থেকে আসলে, কর্মক্ষেত্র থেকে আসলে, সে কাজের ক্ষেত্র থেকে আসলে, আপনি কোনো রকম অভিযোগ পেশ করবেন না। কারণ অভিযোগ, ওই অবস্থা তার মাথা অনেক সময় কাজ করে আসলে মাথা গরম থাকে, আর আপনি কতগুলো অভিযোগ পেশ করলেন, এতে করে তার প্রশান্তি হবে না, তার অশান্তি হবে। অতএব আপনার অভিযোগগুলো আপনি ঠান্ডা মস্তিষ্কে আপনি তার কাছে সুন্দরভাবে নরম সুরে তার কাছে আপনি বলেন। এখন আপনি কারোর বিরুদ্ধে না খেপানো, মানে আপনি ঘরে আসছে, আপনি অমুকে এই করছে, ছেলে এই করছে, মেয়ে করছে, প্রতিবেশী করছে, আপনার ভাই এমন করছে, আপনার আত্মীয় আমার সাথে এরকম করছে, ইত্যাদি ইত্যাদি, আপনি ইত্যাদি কথা বলে স্বামীকে খেপাইয়ে ফেললেন। স্বামী রাগের মাথায় অনেক কিছু করে ফেলতে পারে, এই জন্য এই কাজগুলো করবেন না। এই জন্য স্বামী যতগুলো খারাপ কাজ করবে সবগুলোর জন্য আপনি দায়ী থাকবেন, আর আপনি উদ্বুদ্ধ করেছেন। স্বামীর সাথে সহনশীল আচরণ করা, এটা প্রত্যেক নারীর উপরে ফরজ। আপনি স্ত্রী, আপনি নারী জাতি, আপনার যদি নারী জাতির যেই নরমিয়তের সৌন্দর্য, সেটা যদি আপনার স্বামীকে জড়িয়ে না নিতে পারেন, তাহলে আপনি নারী হলেন কেন? সহনশীলতা যদি না থাকে, ধৈর্য না থাকে, এবং মুখে হাসি না থাকে, এবং আচরণ সুন্দর না হয়, তাহলে আপনার স্ত্রী, আপনি মেয়ে মানুষ হওয়াটাই আপনার জন্য লজ্জাকর হলো, লজ্জাস্কর ব্যাপার। কেন আপনি নারী হলেন? নারীদের এই সহনশীল আচরণ থাকতে হবে, সুন্দর আচরণ অধিকারী হতে হবে, হাসিমুখে কথা বলার যোগ্যতা থাকতে হবে,
সারাক্ষণ রাগ করে থাকবেন, ফুলে থাকবেন, আর মুখটারে ভেংসি মারবেন, আপনার চেহারা সুরতের মধ্যে কোনো সৌন্দর্য থাকলো না। আপনি সুন্দরী, কিন্তু বাট আপনার আচরণে আপনার কোনো সৌন্দর্য নেই। আপনার এই সুন্দর কেউ ধুয়ে পানি খাবে না। আপনি অনেক সুন্দরী মানুষ, কিন্তু আপনার সারাক্ষণ রাগে ফুলে থাকেন, আচরণ স্বামীর সাথে একবারে বাজে, অন্য মানুষের সাথে ভালো। হাজার পৃথিবীর সমস্ত মানুষের সাথে যদি আপনি ভালো আচরণ করেন আর স্বামীর সাথে একটা খারাপ আচরণ করেন, ওই সমস্ত ভালো আচরণগুলো সবই নষ্ট হয়ে যাবে। ধৈর্যের পরাকাষ্ঠা দেখানো, আপনার পরাকাষ্ঠা দেখানো, ধৈর্যশীল হওয়া নারীদেরকে। স্বামীর সাথে আপনার ধৈর্যের সাথে সংসার করতে হবে, রেগে যাবেন না। হ্যাঁ, স্বামীর মানে কষ্ট দেওয়া যাবে না। স্বামীকে এমন কোনো কাজ করা যাবে না। তাকে যত পারেন সান্ত্বনা জাগাবেন, যত সান্ত্বনা জাগাবেন ততই আপনার জন্য প্রশান্তি। এরপরে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আমরা এই পর্যন্ত 5 নম্বর সম্পর্কে কথা বললাম। 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং গন্ধক পাথর। হ্যাঁ, সেই জাহান্নাম থেকে, যেই জাহান্নামের ফেরেশতা হবে অত্যন্ত রাগান্বিত, অর্থাৎ জাহান্নামের দারণ হবে গেলাজন সেদাদন, তারা অত্যন্ত রাগান্বিত ফেরেশতা হবে, কারো কথা শুনবে না। আল্লাহ যদি বলে জাহান্নামে ফেলো, তাকে ফেলে দিবে, কোনো কাকতি মিনতি তারা শুনবে না। সেই জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচো, তুমি বাঁচো। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি ঈমান রাখে এবং আল্লাহর সকল আদেশগুলো মেনে চলে, আল্লাহর সকল নিষেধগুলো মেনে চলে, বাস এনাফ, আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। এরপরে আহালকে, পরিবার পরিজনকে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। স্ত্রীকে যদি আপনি দিনদার নামাজি বানানো উচিত, পদ্মাশীল বানানো উচিত। যদি পদ্মাশীল না হয় তাহলে সেই জন্য একজন পুরুষ দায়ুস হয়ে যাবে। পাশাপাশি সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, শিশুকাল থেকেই, ছোটোকাল থেকেই সন্তানদেরকে সেইভাবে গড়ে তোলা। লোকমান হাকিম তার সন্তানকে যেভাবে গড়ে ওঠার জন্য তিনি কথাগুলো বলেছিলেন সন্তানকে, শিশু সন্তানকে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোট করেছেন সূরা লোকমানের মধ্যে। লোকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই উপদেশনামা, সন্তানকে যে উপদেশ দিয়েছেন, সেগুলো আল্লাহ কোরআন শরীফে কোট করেছেন। আমাদেরকেও আমাদের সন্তানদেরকে ছোটোকাল থেকে এইভাবেই গড়ে ওঠানো উচিত, তাহলে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং আল্লাহর বিধান মোতাবেক চলতে পারবে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে প্রিয় বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তাওহীদবাদী হওয়ার জন্য নির্দেশ করেছেন। যত রকম শিরিক আছে সমস্ত শিরিক পরিত্যাগ করার নির্দেশ করেছেন। তিনি বলেছেন, শিরিক হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুম, সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো, মারাত্মক কবিরা গুনাহ হলো শিরিক করা। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তিনি সন্তানকে প্রথম তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, উলুহিয়াত, রুবুবিয়াত শিক্ষা দিয়েছেন, যে শিরিক করা যাবে না।
আমাদের সন্তানদেরকেও এই উলুহিয়াত রুবিয়াত শিক্ষা দেওয়া আমাদের উচিত ছোটোকাল থেকে। আমরা তা করি না। আমরা দেখা যায় এক মাস্টারকে 5,000 টাকা করি, অঙ্কের মাস্টারের 5,000 টাকা, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজি, আপনার প্রতিটি সাবজেক্টের, বাংলা ইংরেজি প্রতিটি সাবজেক্টে আমরা 5,000 টাকা করে একজন শিক্ষক রাখি। কিন্তু ইসলাম শেখানোর জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই। এই তাওহীদের শিক্ষা, উলুহিয়াতের শিক্ষা, রুবুবিয়তের শিক্ষা যদি না দেন, তাহলে সন্তানেরা শিরকের দিকে পা বাড়াবে। এই শিক্ষা আমাদেরকে দিতে হবে। 2 নম্বর, তিনি সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুনা ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে সন্তানকে আপনার শিক্ষা দিয়েছেন। হে আমার প্রিয় বৎস, তুমি যদি একটা অনুপরিমাণ জিনিস বা সরিষা পরিমাণ জিনিস তুমি যদি কোনো পাথরের মধ্যে লুকিয়ে রাখো, আকাশের কোথায় লুকিয়ে রাখো, জমিনের কোথায় লুকিয়ে রাখো, আল্লাহ সেখান থেকে সেটা নিয়ে আসার সক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এবং সব কিছুর খবর রাখেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছু তিনি জানেন। অতএব আল্লাহর এই জ্ঞান যদি কারো থাকে, তাহলে সে যে কোনো পাপ কাজ করতে যাবে, তখনই আল্লাহর এই জ্ঞানের কথা তার মনে আসবে। এবং সে যখনই আল্লাহর শরীয়ত থেকে বিরত থাকার চেষ্টা করবে, তখনই তার এই আল্লাহর এই মহাজ্ঞানের কথা, মহাশক্তির কথা তার মনে আসবে। সে আর পাপের পথে পা বাড়াবে না। এই জন্য এই জ্ঞানটা আমরা আমাদের সন্তানদেরকে দেব। 3 নম্বর, লোকমান হাকিম 3 নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। সন্তানকে নামাজ ইবাদতের শিক্ষা দিয়েছেন। বাবা, ইবাদত করতে হবে, নামাজ পড়ো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ, বাবা নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা এই শিশু কিশোর সন্তানকে তিনি কি করলেন? তিনি নামাজের কথা বললেন। আমরা আমাদের সন্তানদেরকে, যেখানে আল্লাহ রাসূলের শিক্ষা হলো 7 বছর বয়সে নামাজের কথা বলা, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করা, আমরা কি তা করি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে অর্ডার করেছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ করুন, ওয়াস্তাবির আলাইহা, এবং উহার উপর আপনি অবিচল থাকুন। তাইলে আজকে আমাদের সন্তানেরা নামাজ পড়ে না, আমাদের সন্তানেরা মসজিদমুখী না, আমাদের সন্তানেরা ডিশ দেখে, নেট দেখে, ইউটিউব, ফেসবুক সারাক্ষণ লেগে থাকে, কিন্তু আমাদের সন্তানেরা নামাজ পড়ে না। ইয়া বুনাইয়া ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তিনি 4 নম্বর শিক্ষা দিলেন, বাবা কি করবা? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। কি শিক্ষা দেখেন! ছোটোকাল থেকে যদি কেউ, সে যদি কিশোরকাল থেকে, বাল্যকাল থেকে যদি কেউ যদি দাওয়াতি কাজের আমল করে, তাহলে অবশ্যই সে ভালো মানুষ হবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার প্রিয় বৎস, ধৈর্য ধারণ করবা। যত মুসিবত আসবে, সমস্ত মুসিবতের সময় ধৈর্য ধারণ করে সন্তানকে ধৈর্য শিক্ষা দেওয়া। আর এই ধৈর্য হলো কি? দৃঢ় সংকল্পের কাজ। 6 নম্বর, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, মানুষকে অবজ্ঞা করো না। আজকে আমাদের অনেক ফ্যামিলির সন্তানেরা কি ধরনের অবজ্ঞা করে, মুরব্বীদেরকে সম্মান করে না, গরিব হলে তো কোনো কথাই নেই। একজন রিক্সাওয়ালা বয়স্ক মানুষকে তুমি তামি করি, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। একজন শ্রমিক লেবার, একজন পিয়ন, একজন দারোয়ান অফিসের বয়স্ক মানুষ দাড়ি পেকে গেছে, তাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এটা কত দুঃখজনক বিষয়। অথচ লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, মানুষকে অবজ্ঞা করো না,
মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। 7 নম্বর, লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অতএব সন্তানকে শিক্ষা দিলেন ভিতর থেকে সমস্ত অহংকারকে দূরীভূত করে একবারে সুন্দর একজন মানুষ হিসাবে বসবাস করার জন্য। লোকমান হাকিম তার সন্তানকে 8 নম্বর উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চাল চলনের মধ্যে মাধ্যমপন্থা অবলম্বন করো। সন্ত্রাসীর মতো চাঁদাবাজদের মতো অথবা গাঁজাখোর মদখোরদের মতন তোমার কথাবার্তা হবে না, চালচলন হবে না, তোমার চালচলন হবে মধ্যমপন্থায়। 9 নম্বর উপদেশ দিয়েছেন সন্তানকে, ওয়াগদুদ মিন সাওতিকা, তোমার আওয়াজকে ছোট করো, চিৎকার করে কথা বলো না, জোর করে কথা বলো না। ইন্না আনকারাল আসওয়াত লিসাউতিল হামিদ, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। অতএব গাধার মতো চিল্লাচিল্লি করো না। আজকে আমরা রাজনীতিক নেতা বলেন, মানুষের আচরণ দেখেন, মানুষের চালচলন দেখেন, কী ধরনের আচরণ করে। অতএব গাধার মতন তুমি চিল্লাচিল্লি, এই গাধার আচরণ হলো সবচাইতে নিকৃষ্ট আওয়াজ। অতএব সেইভাবে তুমি চিল্লাচিল্লি করবে না। সন্তান যদি দিন থেকে বিচ্যুতি ঘটে, তাহলে মা বাপের দায় আছে। মা বাপের দায় থেকে এমনকি কাল হাসরের ময়দানে সন্তানেরা মা বাপকে আনতে বলবে। এই জন্য বলবে যে মা বাপ সুশিক্ষা না দেওয়ার কারণে, মাতা পিতা কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, মাতা পিতা শরিয়ার শিক্ষা না দেওয়ার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। তখন তারা বলবে, দেবে ফাইনি আজাবান, আল্লাহ মাতা পিতাকে ডাবল আজাব দেন। অতএব আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের জবাবদেহিতা রয়েছে আমাদের সন্তান সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকালা আলাইহিস সালাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতে ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটি শিশুই পৃথিবীতে আসে মুসলিম হিসাবে এবং মুসলিম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে সূর্য পূজারী বানায়, কবর পূজারী বানায়, সূর্য পূজারী বানায়। অতএব কারণ একজন সন্তান যখন জন্ম হয় তখন বাবাকে যেই কাজটা করতে থাকে সেই কাজটা সে করে, মাকে যেই কাজটা করতে সেই কাজটা করে। এবং এই জন্য মা বাপ যদি মুসলমান হয়, দেখা গেছে মুসলমানের নিয়ম কানুনে মানে, খ্রিস্টান ঘরে জন্ম নিলে খ্রিস্টানের নিয়ম কানুন মেনেই চলে শিশুরা। এই জন্য মাতা পিতার দায় রয়েছে। আপনি যদি সন্তানকে সুশিক্ষা না দেন, সন্তানকে যেন আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার কাজকর্ম, আপনার চিন্তাধারা দ্বারা যেন আপনি কুশিক্ষা দেন, তাহলে আপনি ভুগতে হবে। আপনার দুনিয়াতে যেমন বৃদ্ধাশ্রমের জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে, তেমনিভাবে পরকালে জাহান্নামে যেন প্রস্তুত থাকতে হবে। সন্তানকে ছোটকাল থেকে সুশিক্ষা আপনাকে আমাকে দিতেই হবে। আমরা আমাদের শিশুদেরকে সুন্দরভাবে সুন্দর মানুষ হিসেবে গড়তে হবে। বড় হলে আপনি ছিলেন আমার সন্তান খারাপ, তাহলে ছোটোকাল থেকে কেন আপনি তাকে সুশিক্ষা দিলেন না? তাকে নিয়ে আপনি ভাবছেন ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আপনি অনেক বড় কিছু বানাইবেন, ডক্টর ডিগ্রি পাস করবেন। হ্যাঁ, আপনার চিন্তা খুবই ভালো। এই চিন্তার সাথে সাথে তাকে দিনদার, একজন ভালো মুসলমান, ভালো শরিয়া জাননেওয়ালা আপনি বানাবেন না কেন? শরিয়া না জানার কারণে আজকে আমাদের সন্তানেরা আমাদের উপর অত্যাচার করে, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে, আমাদেরকে ঘর থেকে বের করে দেয়, আমাদেরকে পিটাতে পিটাতে অনেক দূর নিয়ে যায়, আমাদেরকে হত্যা করে পর্যন্ত। সন্তানের হাতে অনেক মা বাপ এ পর্যন্ত হত্যা হয়েছে, নিহত হয়েছে। কারণ হলো মাতা পিতা ছোটকাল থেকে সুশিক্ষা দেয় নাই। তাইলে আপনি দুনিয়াতেও শাস্তি পেয়ে গেলেন, আখেরাতেও শাস্তি পেতে হবে। আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার বৃদ্ধ মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে এই সন্তান থেকে আপনি ভালো ব্যবহার কীভাবে আশা করতে পারেন? আপনি তো সেটাই পাবেন। আপনার সন্তানের সামনে আপনি আপনার মাকে একটা ভাঙ্গা প্লেটে ভাত দিলেন এবং খুব তুচ্ছ তাচ্ছিল্য করে আচরণ করলেন, তাদেরকে খাওয়া দাওয়া ঠিক মতন দিলেন না, উপবাস থাকলো,
এই শিশু যখন দেখলো যে আমার বাবা আমার দাদা দাদিকে দেখলো না, তখন তো এই শিশু আপনাকেও দেখবে না। এই শিশু আপনি যখন এই শিশু যখন দেখলো আমার বাবা মা তো আমার দাদা দাদিকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে, তাহলে এই শিশু বড় হলে আপনাকেও বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে। এই জন্য আমাদের শিশুদেরকে আমাদের ভালো মানুষের সাথে চলতে দিতে হবে, ভালো বন্ধু জুগিয়ে দিতে হবে। কোনো খারাপ বন্ধুর সাথে যেন আমাদের সন্তানেরা না চলে। যদি খারাপ বন্ধুর সাথে চলে তাহলে সে নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তার জীবন নষ্ট হবে, তার চরিত্র নষ্ট হবে, তার সব শেষ হয়ে যাবে। এই জন্য কোনো খারাপ বন্ধুদের সাথে মিশতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসলুল জালিসুস সালিহ ওয়াসসুই কাহামিনিল মিস্ক ওয়া নাফিকুল কির ফাহাবিলুল মিস্ক ইম্মা আন ইউহজিকা ওয়া ইম্মা আন তাবতাগি মিনহু ওয়া ইম্মা আন তাজিদু রিহান তাইয়্যিবাতান ওয়া নাফিকুল কির ইম্মা আন ইউহাররিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একটা আতরের দোকান আর মিস্কের দোকান বা আতরের দোকান এবং একটা কামারের দোকানের সাথে উদাহরণ দিয়েছেন। যদি কেউ আতরের দোকানে বসে আতরের দোকানে যায়, তাহলে সে সেখান থেকে সুগন্ধি পাবে, অথবা একটু ক্রয় করবে, অথবা একটু লাগাই দিবে, কোনো না কোনোভাবে সে উপকৃত হলো। আর যদি কেউ কামারের দোকানে যায়, তার জামা পরা যাবে এবং তার কী হবে, ওই মানতাজ রিহান, এবং আর কিছু না হোক সে একটা দুর্গন্ধ পাবে কামারের দোকান থেকে। ঠিক যদি খারাপ বন্ধুদের সাথে মিশতে দেন, খারাপ ছেলে মেয়েদের সাথে খারাপ বন্ধুদের সাথে মিশতে দেন, তাহলে আপনার সন্তান কি হবে, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ওর চরিত্রগুলো তার ভিতরে প্রবেশ করবে। এই জন্য আমরা কি করব, আমাদের সন্তানদেরকে আমরা সৎ এবং ভালো মানুষের সাথে আমরা মিশতে দেব। এটা আমরা সবসময় আমরা চেষ্টা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি এই সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারেরা, তোমরা তোবা করো, তোমরা কি করো, তোবায় নাসুহা করো, তোবায় নাসুহা করো। যদি তোমরা তোবায় নাসুহা করে সঠিক পথে চলতে পারো, সঠিক হয়ে যেতে পারো, তাহলে কি করবেন, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিবেন, এবং তোমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কী করবেন, মুছে দিবেন, এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, এবং তোমাদের কী করবেন, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। তাহলে এখন তোবায় নাসুয়া আমার কী করতে হবে, তোবায় নাসুয়া করতে হলে আমাকে এই গুনাহ থেকে বিরত থাকতে হবে। কৃত গুনাহগুলোর জন্য আমাকে অনুতপ্ত হতে হবে, এবং আগামীতে কোনো গুনাহ না করার সিদ্ধান্ত নিতে হবে। তবায় নাসুহা করতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে। এরপরে যদি আমি কারোর উপর জুলুম করে থাকি, কারোর আত্মসাৎ করে থাকি, শারীরিকভাবে নির্যাতন করে থাকি, কারোর হক নষ্ট করে থাকি, কারোর গীবত হিংসা বিদ্বেষ করে থাকি, তাহলে দুনিয়াতে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, আর যদি পাওনাদার হয় তার পাওনা পরিশোধ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি ফালিয়াতাহাল্লালহু মিনহু লিয়াউম ফাইন্নাহু কাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু হাসানাতুন উখযা মিন হাসানাতিহি ওয়া ইল্লা উখযা মিন সাইয়্যাত আখিহি ওয়া তুরহাত আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন যে যদি তোমরা বেঁচে থাকা অবস্থায় তোমরা যদি কোনো কারো প্রতি জুলুম করে থাকো, তো দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তোমরা এই জিনিসটা ফয়সালা করে নাও। কারো প্রতি জুলুম করে থাকলে ক্ষমা চেয়ে নাও, কারোর সম্পদ আত্মসাৎ করলে ফিরিয়ে দাও, দুনিয়াতে তোমরা সেরে যাও। যদি দুনিয়াতে সেরে না যাও, তাহলে আখেরাতে কিন্তু
কোনো টাকা পয়সার ব্যাপার নেই, দিনারের কোনো ব্যাপার নাই, ডলারের কোনো ব্যবস্থা নেই, সেখানে আর্থিক কোনো ব্যবস্থা নাই, সেখানে হলো নেক আমল। যদি ছেড়ে না যাও তাহলে তোমার নেক আমল দিয়ে তার সব কিছু পরিশোধ করতে হবে। যদি তোমার তারপরে যদি তোমার নেক আমল না থাকে তাহলে ওই ব্যক্তির বদ আমল তোমার আমল নামার সাথে যোগ করে দেওয়া হবে। অতএব এইভাবে আমাদেরকে তওবা করতে হবে যেন আমরা দুনিয়াতে এইভাবে আমরা সহি হয়ে যাই, শুদ্ধ হয়ে যাই। আমরা যেন পাওনাদারের পাওনা পরিশোধ করে দেই এবং যাদের প্রতি জুলুম করেছি ক্ষমা চেয়ে নিই, গীবত করেছি, হিংসা করেছি, বিদ্বেষ করেছি, ক্ষমা চেয়ে নিই। আমরা এই কাজগুলো আমরা করব। কারণ আমরা যদি এইভাবে তওবা করতে পারি, তওবায়ে নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এমনভাবে খুশি হন। কেমন খুশি হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এক ব্যক্তি উটের মধ্যে বোঝাই করে মালামাল, খাদ্য, রসদ, পানীয় সব নিয়ে সে মরুভূমিতে গেছে, হাজার হাজার মাইল দূরে চলে গেছে। এখন তার এই ওটের মধ্যে তার সব, কিন্তু সে কোনো এক কারণে তার ওটটা হঠাৎ করে তার থেকে হারিয়ে গেল। হয়তোবা সে বিশ্রাম নিতেছিল, এমন অবস্থায় তার ওটটা কী করো চলে গেছে। ওটটা চলে যাওয়ার কারণে সে এখন সিদ্ধান্ত নিল যে আমার মৃত্যু মরুভূমিতে, ওট ছাড়া তো আমি এই মরুভূমি থেকে আমি পার হয়ে যেতে পারবো না, আর আমার রসদ, আমার খাওয়া দাওয়া সব ওটের পিঠের উপরে, অতএব ওট যেহেতু নাই, অত আমি খেতেও পারবো না, আমার মৃত্যু অবধারিত। তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হলেন বা একটু নিদ্রা গেলেন। ঘুমের থেকে ওঠার পরেই তিনি দেখেন যে ওটটা তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ওটের রশি ধরে বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথাটা তিনি খুশির কারণে অতি বেশি খুশি হয়েছেন। এই খুশি হইয়া তিনি কি করলেন? এই কথা বলে ফেললেন। তিনি এই কথা বলতেন, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। উল্টা কথা বলার কারণ কি? কারণ অতি খুশি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মতো করেই আমাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের মতন একজন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল ছিলেন রাহমাতুল লিল আলামিন। দয়ার সাগর কাকে বলে? এত দয়া তার ভিতরে ছিল। তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন, মানুষকে কষ্ট দিতে মোটেই পছন্দ করতেন না। মদিনার ইয়াহুদিরা রাসূলকে মারার ষড়যন্ত্র করেছে। মদিনার মুনাফিকেরা রাসূলকে মারার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কোনো পদক্ষেপ নেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এই সূরার 9 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআহুম জাহান্নামা ওয়া বিসাল মাসির। হে রাসূল, আপনি আরেকটি কঠোর হন, কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আপনি আরেকটু কঠোর হন। আর এদের ঠিকানা হলো জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম, কতই না নিকৃষ্ট ঠিকানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ওয়া ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যাও ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। দুইজন মহিলার কথা প্রথম বলেছেন 10 নম্বর আয়াতে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ বলেন, এই দুজন স্ত্রী, এই দুজন নারী আমার দুইজন নেককার বান্দা, আমার নবীর নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ।
কারণ তারা আমার নবীরা যেই মিশন নিয়ে এসেছে সেই মিশনের সাথে তারা খেয়ানত করেছে। বোঝা গেলেন আজকে আমরা পিসাবের ছেলে পীরের মুরিদ হয়েছি, পীরের ছেলে এবং হুজুরের ছেলে হুজুরের মেয়ে, এই সমস্ত কথা বলে আমরা পার হয়ে যাব। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। শুধু শরিয়াকে, দিনকে মনের দিক থেকে মেনে নেওয়া, ইন্টেনশন দিনকে মেনে না নেওয়ার কারণে, শরিয়াকে মেনে না নেওয়ার কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে। আজকে আমরা শরিয়াকে মেনে নিচ্ছি না, নামাজ কতটুকু পড়ি, কিন্তু শরিয়ার বিধানকে আমি আমার জীবনে মোটেই মানতে রাজি না, শরিয়াকে আন্তরিকভাবে মেনে নিতে রাজি না। শরিয়ার আইন সংসদে কায়েম হোক, সেটা আমি মনের দিক থেকে মোটেই চাই না, কিন্তু আমি টুপি ধাই রেখে আমি হজ করি এসে আমি জান্নাতি দাবি করে বসে থাকি। দেখেন দুজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে আল্লাহ ঘোষণা করেছে। অপরদিকে দেখেন কাফেরের স্ত্রী হয়েও জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়ামালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দেখেন আল্লাহ আরেকটা উদাহরণ দিয়েছেন, কি? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলে, রব ইবনিলি ইনদাকা, আল্লাহ আল্লাহ আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানান, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফেরাউনের অত্যাচার থেকে আমাদেরকে নাজাত দিন, এবং ফেরাউনের এই সমস্ত কুপুরি কর্মকাণ্ড থেকে আমাকে নাজাত দিন। ওয়ানাজ্জিনি মিন কওমিজ জালিমিন, জালেমদের যে জালেম জাতি থেকে আমাকে নাজাত দিন। ফেরাউন যখন বুঝতে পারলো যে আসিয়া যে ইসলাম কবুল করেছে, আল্লাহকে মানে, তাকে রব মানে না, তখন এসে পাথর মেরে মেরে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। আর এই অত্যাচারের মুখে আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য ঘর বানান। আল্লাহ ঠিকই ঘর বানাইছেন, ঘর দেখাই দিয়েছেন, আর আসিয়ার কোনো কষ্ট হয় নাই। তাহলে একজন পৃথিবীর শ্রেষ্ঠ কাফির হওয়া সত্ত্বেও তার স্ত্রী আল্লাহর বিধানকে ইন্টেনশন মেনে নেওয়ার কারণে, মন মানসিকতা দিয়ে অন্তরে দিলে মেনে নেওয়ার কারণে কাফিরের স্ত্রী হওয়া সত্ত্বেও সে জান্নাতে। আল্লাহ দুনিয়া থাকতে তার জন্য জান্নাতে ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন নারীর কথা বলেছেন, যেই নারী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম আলাইহিস সালাম ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের গুণাগুণ বর্ণনা করলেন, তার যে আনুগত্য, তার যে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার যে মানসিকতা, সেই কথা বর্ণনা করে আল্লাহ বলতেছেন, ইবনাত ওয়া ইমরান আল্লাতী আহসানতা। হযরত মারিয়াম তিনি কি করেছেন? তিনি বাইতুল মুকাদ্দাস, আমরা কাহিনী আগেই জানেন যে ওনার জন্য ওনার মা যে মানত করছে, তার বাবা যে মানত করছেন, সেই মানত অনুসারেই তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন তিনি। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুমারী মারিয়ামের ঘরে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আনবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নে মারিয়াম আলাইহিস সালাম সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ তার উপরে খুশি হয়েছেন। এই মারিয়াম আলাইহিস সালামের কথাও আল্লাহ শেষ বর্ণনা করেছেন। আমাদের নারীদের মরিয়ম আলাইহিস সালামের মতো হওয়া উচিত। আসুন আমরা এই আজকের এই সূরা তাহরিমের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আমরা যেন
সহিভাবে দিনের উপর থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।